হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বেঙ্গল ক্লাসেস। আমরা আগামী পরীক্ষার জন্য যে ইংরেজি ক্লাসগুলোর সিরিজ চালিয়েছি তার থার্ড পার্ট এটা। এখানে ভয়েস চেঞ্জের 10টা কোশ্চেন এবং নারেশন চেঞ্জের 5টা কোশ্চেন আলোচনা করব। তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নে আসছি আমরা, দ্য ম্যানেজার কিপস দ্য ওয়ার্ক পেন্ডিং। এটা দেখো অ্যাক্টিভ ভয়েস আছে। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দুটো চেনার উপায় হলো, প্যাসিভ ভয়েস আমাদের কি হয়, আমাদের হয় সাধারণত বি ভার্ব থাকবেই সেখানে, আর প্লাস কি হবে, বি ভার্বের সাথে পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে ভার্বের, বা ভার্বের থার্ড ফর্ম এটাকেই বলা হয়। যেমন ডু ভার্বের হয়ে যায় ডু, ডিড, ডান, এইগুলো হয়ে গেল। এই যেটা এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে ডিড, যেটা ভি2 বলা হয়, আর ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাচ্ছে ডু। তো এখানে দেখো, দ্য ম্যানেজার কিপস দ্য ওয়ার্ক পেন্ডিং, এখানে অ্যাক্টিভ ভয়েস আছে, আর প্যাসিভে করার সময় যে বাই যুক্ত হয়ে যায়, এটা মনে রাখবে। প্রথমেই দেখো দিচ্ছে এখানে দ্য ওয়ার্ক, যেটা অবজেক্ট, এটা এখানে হয়ে যাবে সাবজেক্ট প্রথমে। তারপরে দেখো দ্য ম্যানেজার কিপস দ্য ওয়ার্ক পেন্ডিং, আর এখানে আরেকটা কথা মনে রাখবে, ভয়েস চেঞ্জের সময় কোনো টেন্সের পরিবর্তন হয় না, কিন্তু নারেশনে টেন্স চেঞ্জ হয় কিন্তু ভয়েসে টেন্সের পরিবর্তন হবে না, এটা একটা মাথায় রাখো। দ্য ওয়ার্কের পরে কি ইজ হবে, কেন কি সিঙ্গুলার, ওয়ার্ক আমরা জানি সাধারণত সিঙ্গুলার হয়। আর যেটা এখানে যেহেতু আছে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্টে আছে, তাই সেটাতেই থাকবে দ্য ওয়ার্ক ইজ। আর ভার্বের থার্ড ফর্ম হবে, ভার্বের থার্ড ফর্ম কি ক্যাপটা আসবে, কিপের জায়গায়। পেন্ডিংটা তেমনই থাকবে যেমন আছে বাই দ্য ম্যানেজার। এই যে ম্যানেজারটা দিয়েছে এখানে সাবজেক্ট অ্যাক্টিভে, এইখানে এসে প্যাসিভ হয়ে যাবে এখানে অবজেক্ট। তাহলে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, আর এখানে যে অবজেক্ট সেটা সাবজেক্ট হয়ে যায় প্যাসিভে। ঠিক আছে, প্রথমের উত্তরটা প্রথমেরটাই হলো। তাহলে পরেরগুলো কেন হবে না দেখে নাও, যা ওয়াজ দিয়ে দিয়েছে এখানে পাস্টে করে দিয়েছে, তাহলে হবে না, প্রেজেন্ট থেকে পাস্টে নিয়ে গেছে। সি নাম্বার অপশনে দেখো হ্যাজ বিন দিয়েছে, মানে কি এটা পারফেক্টে করে দিয়েছে, প্রেজেন্টই আছে কিন্তু পারফেক্ট করে দিয়েছে, সেটা হবে না। আর লাস্টেরটাতে দেখো দ্য ওয়ার্কের সাথে আর দিয়ে দিয়েছে, ওয়ার্ক সিঙ্গুলার হয়, এটা একটা ভুল। আর বিং হবে না, কিন্তু আইএনজি ফর্ম নেই এখানে, তাই বিংও হবে না, তাই এই অপশনটা হচ্ছে না, প্রথম অপশনটাই হবে উত্তর আমাদের। পরের প্রশ্ন দেখি, দ্বিতীয় নম্বর দেখো, দ্য থিপ ওয়াজ বিং অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। দেখো এখানে এটা প্যাসিভ আছে, বাই দিয়ে দিয়েছে, আর এখানে ভার্বের সাথে থার্ড ফর্মও আছে, আবার পার্টিসিপাল যেটা বলে এখনই বললাম। তো দেখো এটার কী হবে অ্যাক্টিভ করতে গেলে, এই যে এখানে অবজেক্ট আছে বাই দ্য পুলিশ, এখানে সাবজেক্ট হিসেবে দ্য পুলিশ, সবগুলোতেই আছে দেখো দ্য পুলিশ। তারপরে দেখো ওয়াজ আছে, ওয়াজ বিং অ্যারেস্টেড, ওয়াজ মানে বলছে কি এটা ইয়েতে আছে তোমার পাস্টে আছে, আর বিং আসছে যেহেতু তাই এখানে আইএনজি ফর্ম নেবে, ভার্বের আইএনজি ফর্ম নেবে। তাহলে ওয়াজের সাথে আইএনজি আসবে, ওয়াজের সাথে আইএনজি, ওয়াজ অ্যারেস্টিং দ্য থিপ। তাহলে 2 নম্বরেরটাতে কী হবে, এই অপশনের দাগেরটা উত্তর। পরেরগুলো কেন হবে না সেটাও দেখে নিচ্ছ। দ্য পুলিশ হ্যাজ দিয়ে দিয়েছে, ওয়াজ থেকে হ্যাজ চলে এসছে, প্রেজেন্টে চলে এসছে, এটা হবে না। এটাতে দেখো দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ, এটাতে দেখো আইএনজি ফর্মটা দেয়নি, যেহেতু বিং আছে তাই আমাদের ভার্বের কি আইএনজি ফর্ম নেবে, কিন্তু এখানে ইডি রেখে দিয়েছে, তাই এটা হচ্ছে না। লাস্টেরটাতে দেখো হ্যাড অ্যারেস্টেড করে দিয়েছে, মানে পাস্টের পারফেক্টে নিয়ে গেছে, এটাও হবে না। পরের কোশ্চেন দেখি, দিস বিউটিফুল স্টোরি ওয়াজ রিটেন বাই মায়া। এখানেও দেখো ভার্বে বি ভার্বের সাথে কি থার্ড ফর্ম দিয়েছে, মানে প্যাসিভে আছে, অ্যাক্টিভে নিয়ে যেতে হবে, অ্যাক্টিভে নিয়ে যেতে গেলে মায়া যেহেতু এর অবজেক্ট, সেইখানে এখানে এসে সাবজেক্ট হয়ে যাবে মায়া, সবগুলোতে আছে দেখো। তারপরে ওয়াজ রিটেন মানে কি পাস্টে আছে, পাস্টে, তাহলে দেখো রাইটস, এটা হবে না যেহেতু প্রেজেন্টের ফর্ম। ওয়াজ রাইটিং আইএনজি দিয়ে দিয়েছে এখানে, কিন্তু আইএনজি ফর্ম নেই, বিং নেই, তাহলে আইএনজি ফর্মও নিবে না এখানে। রট ভি2 ফর্ম, এটা নিবে, ঠিক আছে। পরেরটা দেখি, ইজ রাইটিং, এখানে দেখো প্রেজেন্টে করে দিয়েছে, আর কন্টিনিউয়াস আছে তো এটাও নেবে না।
শুধুমাত্র সি এর দাগেরটাই নেবে। তাহলে দেখো কত তাড়াতাড়ি আমরা করে নিতে পারলাম এগুলো। দেখো 4 নম্বরের কোশ্চেনটা, হিজ এল্ডার সিস্টার টট হিম ইংলিশ। দেখো এখানে হিম আছে, হিম থেকে অ্যাক্টিভ থেকে পেসিভ করতে গেলে কি হয়, হি হয়ে যায়। তাহলে এখানে দেখো হিজ আছে, এটা তো এমনিতেই কেটে গেল। আর এই যে চেঞ্জ হচ্ছে এগুলো নিচটাতে আমি লিখে দিচ্ছি। আই যদি থাকে অ্যাক্টিভ পেসিভ কী হয়ে যায়, আই থেকে মি। তারপরে উ যদি থাকে তখন কি হয়ে যায়, আস হয়ে যায়। ইউ থাকলে আবার ইউই হয়, ইউ যদি থাকে তখন সেটা ইউই হয়, উই থেকে আস হয়। আর হি থাকে হিম হয়, যেটা আমি বললাম এইমাত্র, হি থেকে কি হয়, হিম হয়ে যায়। আর সি থেকে হয় হার, সি থেকে হার হয়ে যায়। এগুলো মনে রাখতে পারো। আরেকটা হয় দে থেকে দ্যাম, দে থাকলে সেটা কি হয়ে যায়, দ্যাম হয়ে যায়। তো দেখো ওখানে হিম আছে, তো সেটা যখন পেসিভ করবো তখন হি হয়ে যাবে, হি। দেখো তারপরে কোন টেন্সে আছে, টট আছে, টিচের সেকেন্ড ফর্ম, ভি2তে আছে এখানে, তাহলে কি পাঁচটাই থাকবে। হ্যাজ বিন করে দিয়েছে, এটা হবে না। দেখো ইজ আছে, এটা হবে না যেহেতু প্রেজেন্ট দিয়ে দিয়েছে, তাই কোনটা হবে, ডি অপশনে বেঁচে থাকলো, হি ওয়াজ টট ইংলিশ বাই হিজ এল্ডার সিস্টার, এটাই হলো। পরের প্রশ্ন, দে অফার মি এ চেয়ার। আমায় একটা চেয়ার বসার জন্য কি বলছিল, অফার করেছিল তারা। তো দেখো এখানে কি আছে, মি আছে, মি থেকে কি হয়, আই হবে। আর অফার্ড আছে যেহেতু ইডি আছে লাস্টে, মানে কি এটা পাস্টে আছে, তাহলে আমাদের পাস্টে নিয়ে যেতে হবে। তাহলে হবে বি ভার্ব থাকবেই একটা, আনতে হবে বি ভার্ব, কী আসবে, ওয়াজ আসবে সেকেন্ডে, যেহেতু এটা পাস্টে আছে তাই পাস্টের বি ভার্ব হচ্ছে ওয়াজ। আর আই সিঙ্গুলার, তার জন্য ওয়াজ আসছে। আই ওয়াজ অফার্ড এ চেয়ার বাই দ্যাম, যেহেতু এখানে দে আছে, পেসিভ করতে গেলে সেটা কী হয়ে যাবে, দ্যাম হয়ে যাবে। দেখো বাকিগুলো কেন হবে না, দেখো এ চেয়ারও আসতে পারে এখানে, যেহেতু মেয়ের পরে আবার এ চেয়ার আছে, কিন্তু এ চেয়ার যদি আসে এখানে বিং দিয়ে দিয়েছে, দেখো আইএনজি তো নেই এখানে, তাহলে আইএনজি এখানে বিং আসবে কী করে, তাহলে একটু ভুল হয়ে গেল। দ্বিতীয় নম্বর দেখো, আই অফার্ড চেয়ার টু দ্যাম, এটা তো মিনিংটাই পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে বাক্যটার। দে অফার্ড মি চেয়ার, তারা আমায় অফার করেছিল, প্রস্তাব দিয়েছিল বসার জন্য চেয়ার। এখানে কি বলছে, আই অফার্ড এ চেয়ার, আমি করছিলাম, অফার দিয়েছিলাম, প্রস্তাব দিচ্ছিলাম, তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে, সেন্টেন্সটাই ভুল হচ্ছে এটা। আর 4 নম্বর যেটা, ইজ দিয়ে দিয়েছে, দেখো এখানে প্রেজেন্ট করে দিয়েছে, টেন্স চেঞ্জ করে দিয়েছে, তাই কোন আমাদের সি এর দাগেরটা হবে উত্তর। পরের প্রশ্ন দেখি, দে আর কনস্ট্রাক্টিং এ রেসিডেন্সিয়াল ইউথ হস্টেল। তাহলে দেখো কিসে আছে, এটা প্রথমে দেখে নিতে হবে, এটা অ্যাক্টিভে আছে, যেহেতু এম ইজার আছে তার সঙ্গে আইএনজি ফর্ম দিয়ে দিয়েছে। আর এটা কিসের কনস্ট্রাকশন, অ্যাক্টিভের কনস্ট্রাকশন, তাহলে পেসিভে নিয়ে যেতে গেলে কী হবে, এখানে যে অবজেক্টটা সেটা সাবজেক্ট হয়ে যাবে। এ রেসিডেন্সিয়াল ইউথ হস্টেল, এটা প্রথমে আসবে, দেখো সবগুলোতেই আছে অবশ্যই এটা। আর কনস্ট্রাক্টিং মানে প্রেজেন্টে আছে, আর মানে বলছে প্রেজেন্টে আছে, কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে এম ইজার থাকবেই। দেখো এম ইজার থাকবে, আইএনজির জন্য কি আসবে, বিং আসবে একটা, আইএনজির যেহেতু বললাম, আইএনজির জন্য একটা বিং আসবে। বিং দেখো একটাতেই অপশনেই আছে, ইজ বিং কনস্ট্রাক্টেড বাই দ্যাম। আর দে যেহেতু বললাম দে থেকে দ্যাম হবে, তাই ডি অপশন। আর এগুলো দেখো কেন হবে না, সেটা প্রথমেই বলছে, দেখো ইজ কনস্ট্রাক্টেড, ইডি দিয়ে দিয়েছে, তো এটা থার্ড ফর্ম ঠিক দিয়েছে, কিন্তু আইএনজির জন্য যে বিং সেটা নেই এখানে, তাই এটা হবে না। সেকেন্ড একটা দেখো ওয়াজ করে দিয়েছে, পাস্টে নিয়ে গেছে, তাই হবে না। এখানে দেখো কী আছে, এখানে হ্যাজ বিন আবার করে দিয়েছে, পারফেক্টে নিয়ে গেছে, তাই এটাও হবে না। পরের প্রশ্ন দেখি, দ্য ফার্মার ইজ প্লাউইং দ্য ফিল্ডস। এই যে প্লাউইং, এটার মানে করা হয় চাষ করা বা হাল বলা যায়, চাষ করাও হয় এটার মানে। দ্য ফার্মার ইজ প্লাউইং দ্য ফিল্ড বলছে, তো দেখো এখানে দ্য ফিল্ডস যেটা আছে সেটা হয়ে যাবে তোমার এখানে সাবজেক্টস, দ্য ফিল্ডস। তারপরে ইজ প্লাউইং বলছে, আইএনজি আছে যেহেতু, আর ইজ আছে, তাই এখানে বিং তো আসবেই একটা, আর বিং দেখো একটাতেই আছে, দ্য ফিল্ডস আর বিং প্লাউ বাই দ্য ফার্মার, বি অপশন হবে উত্তর।
তার এগুলো হচ্ছে না কেন, দেখো হ্যাভ বিন দিয়ে দিয়েছে, হবে না, যেহেতু পারফেক্ট হবে না, এখানে পারফেক্ট নেই কিছু। হ্যাজ হ্যাভ থাকলে সেটা হ্যাজ হ্যাভ বিন হয়ে যায়, কিন্তু ওটা নেই। এখানে দেখো পাস্ট করে দিয়েছে ওয়ার, আর এখানে আর ইডি আছে, কিন্তু ওই যে বিংটা নেই, তার জন্য এটা হচ্ছে না। পরের প্রশ্নে যাচ্ছে, এ চাইল্ড কুড আন্ডারস্ট্যান্ড হিজ থিওরি। এখানে দেখো কুড আছে একটা, এটা একটা মডেল ভার্ব। কুড, শুড এগুলো মডেল ভার্ব হয়। মে, মাইট, তো মডেল ভার্বের সঙ্গে সঙ্গে বি আসে, আর সেটা চেঞ্জ হয় না। তো দেখো এখানে একটা অপশনেই আছে কুড বি, পুরো বাকি জিনিসগুলো না পড়েও পারবে তোমরা করতে এগুলো। তবু দেখো হিজ থিওরি এটা চলে এসে প্রথমে তোমার সাবজেক্ট হয়ে যাবে, কুড বি যেটা মডেল ভার্ব বললাম, আর আন্ডারস্ট্যান্ডের থার্ড ফর্ম হয়ে যাচ্ছে আন্ডারস্টুড, পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটা ভার্বের থার্ড ফর্ম। বাই চাইল্ড, এ চাইল্ড এখানে সাবজেক্ট, তাই এখানে হয়ে যাবে অবজেক্ট, যেটা এটাই হবে উত্তর। পরের প্রশ্নে যাচ্ছি, দেখো এখানে দিয়েছে হোয়াই ডু ইউ স্পেন্ড সো মাচ মানি, এটা ইন্টারোগেটিভ ফর্মে আছে, অর্থাৎ কোশ্চেন চিহ্ন আছে লাস্টে। এটাতে দেখো হোয়াইটা থেকেই যায়, এই ইন্টারোগেটিভে যেটা থাকবে হোয়াই বা হোয়াট যা দিয়ে শুরু করো না কেন সেটা থেকে যায়। তো হোয়াই তো আছে সবগুলোতেই দেখো, আর কন্টেন্সে আছে ডু ইউ স্পেন্ড সো মাচ মানি, দেখো এখানে প্রেজেন্টে আছে, তাহলে প্রেজেন্টেই থাকবে। দেখো হ্যাজ করে দিয়েছে, হ্যাজ আসবে না, ইজ আসতে পারে, ওয়াজ আসবে না, পাস্টে করে দিয়েছে, ইজ আসতে পারে। দেখো বি আর ডি এর মধ্যে হবে, এরপর বাকি ইয়েগুলো দেখো, হোয়াই সো মাচ মানি বিং স্পেন্ট, দেখো ওখানে বিং নিয়ে এসছে, কিন্তু বি আইএনজি তো নেই কোথাও, তাহলে বিং আসবে না। কোনটা হবে? ডি এর দাগেরটা উত্তর। তারপরটা দেখি, হি ইনকার্ড হেভি লসেস ইন বিজনেস, ইনকার্ড হেভি লসেস ইন বিজনেস, এটা দেখো থার্ড ফর্মেই আছে, ভার্বের থার্ড ফর্ম, ইনকারের থার্ড ফর্ম হয়ে যাচ্ছে ইনকার্ড, খরচ করা হয় ইনকার মানে হেভি লসেস ইন বিজনেস, সে বিজনেস অনেক বেশি পেয়েছিল, লস হয়েছিল তার, সেটা বলতে চাইছে বাক্যটা। তো হি আছে মানে এখানে বাই হিম হবে, অবশ্য সবগুলোতে বাই হিম আছে। তারপরে দেখো এই ইনকার্ড মানে কি পাস্টে আছে এটা বাক্যটা, তাহলে দেখো এখানে আর করে দিয়েছে, প্রেজেন্টে নিয়ে এসছে, হবে না। ওয়াজ আছে আর ওয়ের আছে, দেখো এখানে এটা তো ওয়ার আছে, এটাও হচ্ছে না। ওয়াজ আর ওয়ের মধ্যে দেখো কী হবে, হেভি লসেস, হেভি লসেস মানে অনেক বেশি তার ক্ষতি হয়েছে, তো সেটা কি ওয়ার আসবে, ওয়াজ হয়ে সিঙ্গুলার, কিন্তু অনেক বেশি ক্ষতি হয়েছে মানে ওয়ার আসবে, তাহলে ট্রেনের সি এর দাগেরটা হবে উত্তর। পরের প্রশ্ন দেখি, পরের দেখো ন্যারেশন চেঞ্জ চলে এসছে। প্রথমের কোশ্চেন দেখো ন্যারেশন চেঞ্জের কী আছে, হি স্যাড টু মি হোয়াট আর ইউ ডুইং, ইন্টারোগেটিভ দিয়েছে একটা। এখানে মাথায় রাখবে ন্যারেশন চেঞ্জ করার সময় টেন্সের চেঞ্জ হবে এখানে, কিন্তু টেন্সের কীরকম চেঞ্জ হবে না, প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট থেকে হয়ে যায় পাস্টে ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবেই চলবে। দেখা যাক উদাহরণগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। হি স্যাড টু মি হোয়াট আর ইউ ডুইং, হি আস্ক মি, দেখো সবগুলোতেই দিয়েছে, দুটো আবার স্যাড দিয়ে দিয়েছে, স্যাড হবে না, এখানে আস্ক করছে যেহেতু তাই আস্ক হবে। আর হি আস্ক মি এটা থাকবেই, স্যাড টু যে শুধুমাত্র আস্ক আসবে, এখন দেখো আস্ক দ্যাট দিয়ে দিয়েছে, আর দ্যাট হবে না, দ্যাট হয় কখন অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট আসে লিঙ্কার হিসাবে, কিন্তু এখানে কোশ্চেন করছে তাই আস্ক আসবে। আস্ক মি হোয়াট আই ওয়াজ ডুইং, আর যেহেতু আছে সিম্পল প্রেজেন্ট আছে এখানে, আর সিম্পল প্রেজেন্ট নেই কন্টিনিউয়াস আছে এখানে, প্রেজেন্টের কন্টিনিউয়াস, তো এটা পাস্টের কন্টিনিউয়াস চলে যাবে, হোয়াট আই ওয়াজ ডুইং, তাই হবে প্রথম একটাই। পরের প্রশ্নগুলো দেখি, she said to me what time is your flight tomorrow, কালকে তোমার কটার সময় আছে তোমার ফ্লাইট, সেটা জিজ্ঞেস করছে। she said to me, তো দেখো কী হবে, she asked me, সে আমায় জিজ্ঞেস করছে, এটা এখন পর্যন্ত ঠিক আছে। দেখো এখানে মিটা কেটে দিয়েছি প্রথমের অপশনটা, এটা তো হচ্ছে না। দ্বিতীয় দেখো আস্ক মি আছে, এটা তো আস্ক মি, এটা ঠিক আছে। আস্ক দ্যাট, এখানেও দেখো মিটা কেটে দিয়েছে, তাই এটা হচ্ছে না। আর বাকিগুলো দেখি, বিএসসি এর মধ্যে হোয়াট টাইম মাই ফ্লাইট উইল বি, দেখো এখানে দিয়ে দিয়েছে, এখানে ওয়াজ দিয়েছে, তো উইল বি হবে না, উইল বি সেল বি কখন হয়, যখন সেল উইল থাকে তখনই হয় শুধুমাত্র সেল বি উইল বি।
তাহলে সি এর দাগেরটা হবে উত্তর। পরের প্রশ্ন দেখি। দ্য টিচার said to me you have not submitted the assignment. The teacher said to me. The teacher said to me, এখানে কি ব্যবহৃত হবে? টোল্ড ব্যবহৃত হবে। said to এর জায়গায় আমরা টোল্ড ব্যবহৃত করি। The teacher told me, told to হয় না আর সাধারণত told me হয়। তাহলে এখানে told me এখানে আছে দেখো, said me আছে, এখানে তো হচ্ছে না এটা। আর said to me হতে পারে, কিন্তু দেখা যাক বাকিগুলো কী কী চেঞ্জেস পড়ে। দেখো ইউ হ্যাভ নট সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট, তো কী হয়ে যাবে? লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহৃত হবে, এটা ঠিক আছে, দুটোতেই দ্যাট দিয়েছে। ইউ হ্যাভ নট, তাহলে আই হ্যাড নট হয়ে যাবে, দেখো এখানে হ্যাভ দিয়ে দিয়েছে আবার, মানে কি টেন্সে চেঞ্জ করে নিই, তাহলে এটা হচ্ছে না, শুধুমাত্র সি এর দাগেরটাই হচ্ছে। আই হ্যাড নট সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট, বাকি ঠিক আছে। 4 নম্বরটা দেখো, হোয়াট এ গুড আইডিয়া সীমা রিমার্কড। সীমা রিমার্ক করলো হোয়াট এ গুড আইডিয়া, এটা কি সুন্দর একটা আইডিয়া। তো দেখো সীমা এক্সক্লেম করছে, এটা কেন কি এটা অপটেটিভ সেন্টেন্স। দেখো সীমা এখানে অপটেটিভ মানে কমান্ড, রিকোয়েস্ট, আদেশ, অনুরোধ, এইগুলো যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলোতে কী করে এক্সক্লেমড করছে। আর হোয়াট এ গুড রিমার্কড মানে কি বলছে, পাস্টে আছে এটা, তো দ্যাট ইট ওয়াজ এ ভেরি গুড আইডিয়া, তাহলে এটাই হবে, পাস্টে আছে যেহেতু, এটাতে তো দেওয়াই নেই কিছু, হোয়াট এন আইডিয়া শুধু করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে এটাই বাক্যটাই। এখানে দেখো ইজ দিয়ে দিয়েছে, ইট ইজ, তাহলে এটা প্রেজেন্টে করে দিয়েছে, এটাও হবে না। এখানেও দেখো প্রেজেন্ট আছে, এটাও হবে না, বি এর দাগেরটা হচ্ছে উত্তর। পরেরটা, হি সেড টু মি হোয়াট টাইম ডু দ্য ব্যাঙ্কস ওপেন অ্যান্ড ক্লোজ। হি সেড টু মি, তাহলে হি আস্ক মি করছে, যেহেতু এখানে লাস্টে ইন্টারোগেটিভ আছে, হি আস্ক মি করছে আমাকে, এখানে সেড মি হবে না, সেড টু মিটা সেড মি করে দিয়েছে, এটা হচ্ছে না। দেখো এখানে হি ওয়ান্টেড টু নো, এটা হতে পারতো, কিন্তু মিটা দেখো কেটে দিয়েছে আবার। তারপরে দেখো বাকিগুলো আস্ক মি, এটা ঠিক আছে। আর পরেরগুলো দেখি, হোয়াট টাইম দ্য ব্যাঙ্কস ওপেন অ্যান্ড ক্লোজ, দেখো এখানে ঠিক দিয়েছে, প্রেজেন্টে আছে এটা, তো ওটাই পাস্ট করে দিয়েছে শুধু। আর বাকি এখানে দেখো কি দিয়েছে, হোয়াট টাইমস দ্য ব্যাঙ্কস ওপেন অ্যান্ড ক্লোজ, দেখো এখানে এটা আবার প্রেজেন্টই রেখে দিয়েছে সেন্টেন্সটাকে, শুধু ওয়ান্টেড সেড টু যে ওয়ান্টেড করে দিয়েছে, বাকি প্রেজেন্টে রেখে দিয়েছে, তো টেন্স চেঞ্জ হয়নি, তাই এটা হচ্ছে না। আর লাস্টেরটাতেও দেখো প্রেজেন্ট রেখে দিয়েছে, ডু রেখে দিয়েছে, এটাও হচ্ছে না, তো কী হলো, বি এর দাগেরটা উত্তর হলো। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ বন্ধুরা।